রমজান শরীফের প্রস্তুতির মাস, এটা আমরা সবসময় হই। কিতাব প্রস্তুতি নিতাম, একটা প্রশ্ন আছে না মাত্রই না, কি প্রস্তুতি নিতাম? আল্লাহ রবিবে তো এই মাসও সবচেয়ে বেশি, রমজান শরীফ ব্যতীত শাবান মাসের মতো এত বেশি রোজা আর কোনো মাসও রাখতাম না। এবং কোনো বর্ণনা পাওয়া যায় শাবান মাসও আল্লাহর হাবিবে 30 দিনের মধ্যে 20 দিন রোজা রাখতা। আমরা কি প্রস্তুতি নিতাম? যেহেতু রমজান মাস আগুন থেকে নাজাত পাওয়ার মাস, এই সমস্ত হাসিল করতে হইলে প্রস্তুতি যেটা, ওটাও আমি সংক্ষেপে কইতাম। খাইয়ার এই বেসরি খাইয়া তারা ওইটা আর মাল জমাইয়া রাখতা, রমজান শরীফও বেশি মুনাফা হাসিল করতা, যেটা বর্তমানে হল না। রমজান মানেও তো হইল জিনিসপত্র দাম বাড়ি যাওয়া, বলা না বিষয়টা মাত্রই না। অতানি প্রস্তুতি রমজানের না, রমজানের প্রস্তুতি এটা অন্তরটা কি পাক সাফ হওয়া দরকার। গুনাহ খাতা তাকে তওবা করিয়া রমজান শরীফ আল্লাহর রহমত বরকত মাগফিরত হাসিল হয় মাত্রই না। গুনাহ তাকে ওয়াসিয়া থাকা দরকার, তো খালিস নিয়তে তওবা করা দরকার। জি সকল এবার তাকে এইটাতে কিও দিবার হইলে দিয়ান, চাইবার হইলে চাইয়া নিজের প্রস্তুতি নিতা। কারণ মাগফিরত হাসিল করতে হইলে গুনাহ খাতা লইয়া, অন্যর হক লইয়া, বিশেষ করে অন্যর হক লইয়া তো এটা মাফ হইত না, মাত্র না হইত না। তো তওবা করিয়া গুনাহ তাকিয়া পাক সাফ হইয়া দর, ওটা হইল প্রস্তুতি। অন্যর হক তাকে এইটা কোনো শেষ করা দরকার, রমজান শরীফের পর্যন্ত এটা শেষ করে দেওয়া দরকার। অসৎ সঙ্গ থাকলে এটা পরিহার করার দরকার। হারামের দিকে কোনো সম্পর্ক থাকলে, যেমন সুদ ঘুষ মাতাল, এইটাতে গিয়ে পাকসা হওয়া দরকার। যেহেতু রমজান শরীফ উম্মতের মাস, খাজর লাগাইতা খাইতা আল্লাহর পক্ষ থাকে, এমনি খালি জবানি মুখস্থ করলে হইতো না। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। প্রস্তুতির মাস, প্রস্তুতি থাকত। এই সমস্ত বিষয় আদি থেকে নিজরে পুত পবিত্র করিয়া, অন্তত পক্ষে আল্লাহর কাছে মাফি চাইয়া তওবা করিয়া, আর তওবা করলে তো আল্লাহ মাফ করেন না, নিসাব তাই না? তওবা করলে মাফ করেন আল্লাহ। এই সমস্ত জিনিসের মাধ্যমে প্রস্তুতি হইত। হ্যাঁ, আর একটা বিষয় আছে, খাস কামরেও আপনি খাইয়া রাখতা। রমজান শরীফ কঠিন কোনো কাজ করতা না যেটা আপনার হেরানো হয়ে যায় বা পেরেশানি বাড়ে। এমনকি আপনার অধীনস্থ যারা আসেন তারারেও আপনি এইরকম কঠিন কাজ দিতা না যে কাজের মাধ্যমে তারা কষ্ট পায়। কারণ এটা স্বীকার করবা সবেও, যত বড় স্বাস্থ্যবান মানুষ হোক, আর রমজান শরীফের শেষ দিকে গিয়ে একটা দুর্বলতা আয় না, শরীরের দুর্বলতা আয় না নি আয়। আমি এক ব্যক্তিরে দেখছি, যান ফটো দেখাইছেন আমাদের 3 মাস আগর আর 3 মাস পরর টান পুরা ফেস আমার চকুর সামনে, ওটা তাই আমার সামনে। আমি ফটোয় আর তানচেরায় মিলাইতাম পারছি না। কিতা করছেন বলে তাই 3 মাস এক নাগাড়ে রোজা রাখছে। 3 মাস এক নাগাড়ে রোজা রাখছেন। এখন সিমসাম একদম মানুষ, সুন্দর। আর তখন
বেসুরা মুঠা মাতই না, তাহলে রোজার দ্বারা শরীর মাতই না নিয়ন্ত্রণ হয়েছে। যত বড় জোয়া নৌকা তাকতওয়ার নৌকা, কিন্তু রোজার শেষ দিকে দেখা যায় শরীরের মাঝে একটু মান্দি গিয়া দুর্বলতা আয়। এর কারণেতেও রমজান শরীফ শেষ হইতেও আমরা পরবর্তীকালে আমমে যে নিয়ামতর লাগি ঘোষণা করছেন, যেটা ঈদের দিন মাতই না, ঈদ পুরা রমজান শরীফ সুজা রাখিয়া সোম পালন করিয়া বুকা ফাঁকা তাকিয়া আল্লাহর দরবারটা কি এই সমস্ত নিয়ামত হাসিল করার পরে আল্লাহ পুরস্কার দিতে। আর রমজান শরীফ রোজাটা হইল বেরিয়া, এর মাঝে কোনো রিয়া থাকে না, দেখাইবার কোনো কিছু নাই। আপনার ঘরে খানি আছে, আপনি খাইতরা না, কার কাছে কইবা, আপনি কি ব্রতগিরি দেখাইবা? রোজাদার মানুষ চাইলে খাইতে পারবো, পুলিশ সঙ্গে দিলেও তাদের খানি থেকে বিরত রাখতে পারছে না। আপনি খাইতে চাইলে খাইতে পারবো, কিন্তু যখন খায় না তার কারণ হইব একটাও, হে আল্লাহর হুকুম পালন করবার লাগে খায়, আল্লাহর রেজামন্দি হাসিল করবার লাগে খায়। জি, আল্লাহর হুকুম পালন করবার লাগে, তাইলে কোনো খানি ইচ্ছে। তাই রোজাটা হইল রিয়ামুক্ত এবাদত। রোজার বদলা তো সব ভালো কামর বদলা আছে, পুরস্কার আছে, কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমায়েন, এটা হাদিসে কুদসি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার লাগে, আল্লাহ কইতরা রোজা আমার লাগে, আর আমি এটার বদলা দিব। কিতা দিবা? হাদিস শরীফও আছে, আল্লাহ হাবিবে ফরমাইছেন যে রোজার বদলা আল্লাহ জান্নাত দান করবা, রোজার বদলা আল্লাহ জান্নাত দান করবা। তইলে আত্মাকি প্রস্তুতি যেটা আবারও হইয়া, বিশেষ করে মানুষের হক আর হারাম থাকি বাঁচিয়া না থাকলে রোজার প্রস্তুতি তেমন হইতো নাই, যেটা আমরা সাধারণত হই, এটাও হইতো নাই। আপনি হালাল হালাম রোজা খাইলা, রোজা রাখলা মাতই না, আর বেস্ট হলা রোজা নি মাতই না, ইলা তো আর হতা। এই প্রস্তুতিটা হলেও হইতে হইব। যাবতীয় গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করা দরকার, আবারও কইয়া, আর হারাম থেকে বাঁচিয়া থাকা দরকার। কোনো মানুষের হক থাকলে এটা শেষ করে নেওয়ার দরকার মাতই না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা যদি অগণিত অসংখ্য নিয়ামত দিছই, এর মাঝে খাস কিছু নিয়ামত হল আমরা দান করছেন, যেটা আগের উন্মত হল দিছই না আল্লাহ। ও এর মাঝে রমজান শরীফও ও তো গেছে, একটা রাত একদিন গেছে গিয়া, কোন রাত? মেরাজের রাত। জি, সামনে আছে সবে বরাত, লাইলাতুল বরাত বা লাইলাতুল নিসফে মিন শাবান, শাবানের মধ্যরাত। জি, পরপর 3 মাসও আছে, 3টা 4টা। এই যে ফার্স্টটার কথা কই না, আসলে ফার্স্টটা নাই, বহুত আরো বেশি, হিসাবটা কিন্তু আরো বহুত লম্বা। ফার্স্ট রাত, ফার্স্ট দিন আমরা সাধারণত কই, হ্যাঁ এটা ফজিলতর দিক দিয়া সবচেয়ে উত্তম, কিন্তু আল্লাহর নিয়ামত হিসাবে আরো বহুত রাইতকল আছে, আরো অন্য এক হিসাব মোতাবেক 14 রাত 14 দিন, আর তার সাথে যোগ হইব প্রত্যেক দিন আছে। তো এই সমস্ত নিয়ামতগুলোর মাঝে সামনে আনেওয়ালা রমজান শরীফের শেষ 10 দিনের মাঝে
একটা বেজুড়া রাইত ওই যেটার নাম হইল সবে কদর। সবে কদর এই রাইটটা আমরা 27 তারিখ পালন করি। এটা জুমহুরের মত ঠিক আছে, কিন্তু 27 তারিখ যে হইব এইরকম কোনো কথা নাই। আলামত হল হাদিস শরীফও আছে, ইরাজ করে আলামত আছে, কিন্তু 27 তারিখ এটা জুমহুরে ওটার উপরে সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু রমজান শরীফের শেষ 10 দিনের যে কোনো বেজুড়া রাইত হইতে পারে। তার মানে 21 রাইত, 23 রাইত, 25 রাইত, 27 রাইত, 29 রাইত। তার মানে আপনি তালাশ করিয়া বার করতা এত ফজিলতপূর্ণ রাইত যদি এটা নির্দিষ্ট হয়ে যেত। এর মাঝে হেকমত আল্লাহ রবিবে সাহাবাই কেরামরা কইতা করি বার হয়েছেন, কিন্তু অন্য কাজও মাঝে অন্য সুগুলোর কারণে এটা ভুলি গেছে। হেকমত অনু যে যদি এটা নির্দিষ্ট হইত তো আমার মতো মানুষে হিসাব করলা মানে আস্থা সমস্ত বৎসর আর এবাদত বন্দিগি করিয়া কি করব, এক রাত্রেও তো খামাইলিম 1000 মাসটা কেউ বেশি। কারণ সবে কদরের লাইলাতুল কাদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস নাই সাবল, 1000 মাস নাই, তারটা কিও উত্তম, তারটা কিও উত্তম। তার মানে এখন আবদার মাবুদের ব্যাপার, মালিকের গোলামের ব্যাপার। মালিকের কাছ থেকে গোলামের চাইয়া যতটুকু আনতে পারে খুব আছে, এটা হদ নাই, সীমা নাই, বরং এটা একটা নিম্নতম হদ। এটা অতিরিক্ত খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসটা কি উত্তম বেশি। মালিকের কাছ থেকে সাইয়া দেবে আনতে পারে। এই ক্ষেত্রে একটা কথা মনে হইল হইয়া রাখি, কিন্তু বহুত জায়গার মানুষ আসেন, বহুত মুসল্লিসা বকল আসেন। আমরা দেখি এই মুতবরক রায় তো হলো মসজিদে তো মাইক বাজায় হাজিরিন। এই সমস্ত রাইত মুতবরক রাইত হইল এবাদতর রাইত, ওয়াজর রাইত নাই, ওয়াজর রাইট নাই। ওয়াজ আপনি কি বছর করুক, কিন্তু এই সমস্ত রাইট যেটা আছে সবে কদর, সবে বরাত, 2 ঈদর রাইট, আরফার রাইট, এবার মেরাজর রাইট, এটা ওয়াজর রাইট নাই। আর যদি কোন বলে বছর ফুরে বছরও একদিন আয় কি করণীয়, এটা তো নফল আবাদত বন্দেগি একা একা করতা, সম্মিলিতভাবে কিছু করারও নাই। অতএব ভুলি যাইন বছর আনতে, তাইলে মাগরিবর পরে একটু করণীয় কিতা কি কি আমল করা যায় এই সমস্ত একটু খইয়া দিতে পারেন ইমাম সাহেব বা কোনো আলিমে খইয়া দিতে পারেন। কিন্তু সমস্ত রাইট মাইক বাজাইয়া ফজিলত বয়ান করলা, কিন্তু ফজিলত হাসিল করলা না। রাইট হইয়া আনলে তো আপনার আপনার প্রাপ্তিটা 0 হইব, 0 হইব, মাতই না কিছু আপনি হাসিল করতে পারেন। এই মাইক বাজানির কারণে অন্যর অসুবিধা হয় না নেই, অন্যর এবাদত বন্দেগি তো অসুবিধা হয়, নামাজ পড়তেও অসুবিধা হয়। তো ফাঁকো এই স্মরণ হয়েছে, এর লাগি আপনারা অনুরোধ করবো এই কথাটা যে সবে বরাত, সবে কদর সামনে আর এই সমস্ত রাইত হল মাইক বাজাই না, নিগুড়ে নিরাইভাবে আল্লাহর কাছে সৌকা খান্দা খাটি খুলুকা, শুকুর ফানি চালুকা, নামাজ পড়ুকা, তিলাওয়াত করুকা, দুরূদ শরীফ জিকির আজকার করুকা, মাতই না। এটা কথা আল্লাহ আপনার তৌফিক দিতা। আর বিশেষ করে সংক্ষেপে দেখান হইলাম যে রমজান শরীফের প্রস্তুতির মাস যেটা হইলাম শাবান মাস, রজব, শাবান, রজব তো গেছে কি
শাবান, আজকে তো 4 তারিখের রাত। জি, সামনে একেবারে নিকটই রমজান শরীফ। তো যেখান সংক্ষেপে কইলাম, আল্লাহ আমারেও আপনারারেও সবরে এই তৌফিক দেওয়া, খালিস নিয়তে আল্লাহ তৌবা করবার তৌফিক দেওয়া, মনিহার থেকে গুনাহ খাতার থাকি বাঁচিয়া রইবার তৌফিক দেওয়া, শয়তানোর দুকা থাকি ওয়াসওয়াসার থাকি হেফাজত করে রাখোকা হোকা না আমি কি শয়তানের দুকা দিলায় জানি কি জোকানের দুকা দিলায়। তো এই সমস্ত থাকি আর হালাল গেজার প্রতি হালাল খোরাক গেজা সংগ্রহ করা, রমজান শরীফের লাগি প্রস্তুতি মাঝে এটাও খাজগান ওর বেলায় আপনি কমাইয়া রাখতা, আপনার অধীনস্থ মানুষ তারারেও কঠিন কোনো খাজ দিতা না ইত্যাদি। আল্লাহ আমাদের সবার তৌফিক দেব, আমিন। তো হাজরিন, ইশালে সাহাবর মহফিল সেখানে জানি না, আমি খুব টায়ার্ড লাগে আমার, অন্য কত সময় উতির ইসলামের লাগে কিছু আলটিয়ামি হচ্ছে, ইনো ওয়াজের অভাব নাই। আমি বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে সামনে রাখি আপনার সামনে মুখতসর এক আয়াত তিলাওয়াত করছি, ওয়াকুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহরে ভয় করো আর সত্যবাদী হলো সঙ্গী বলো। বর্তমান সময়ে সত্যবাদী মানুষ খুঁজিয়া পাওয়া বড় কঠিন। জি, বড় কঠিন, বড় দুর্দিন চলে। ইসালের সব ও শরীক হয়েছে, নিশ্চয়ই আপনারা তরিকতর বুজুর্গ হল, বিশেষ করে হযরত মঞ্জুর আলী সাহর তো মুতাআল্লিকিন হল আসুন, মুরিদিন হল আসুন, নিশ্চয়ই আপনারা তাদের মহব্বত করেন। মাতুকা জি হয়, তাদের নিশ্চয়ই মহব্বত করেন আর আল্লাহর ওয়াস্তে মহব্বত করেন, দুনিয়ায় কোনো স্বার্থ নাই। এর সাথে ও ইশালে সব মহফিলে শরীক হয়েছি হিসাবে কোনো কিছু নিয়ে উঠতাম, ও হিসাবে একটা কথা তো আমরা একমত হইতাম পারিনি, কিন্তু মুশকিল হইল আমি শক্ত করে হইতাম পারতাম না, কারণ আজকালকার অবস্থা খারাপ। তো এরপরে আমি আপিল রাখি আর আপনার সামনে যে আমরা কি মিশা কথা হওয়া, মিথ্যা কথা বলা তাকে বিরত থাকতাম পারি না নি? জি জি, আল্লাহ তৌফিক দিক। আর সত্যবাদী মানুষের সঙ্গী হইবার আল্লাহ তৌফিক দেওয়া। বড় দুর্দিন চলে। তো যেহেতু আল্লাহর ওয়াস্তে মহব্বত করেন, লাগি শরীক হয়েছে, আর মহব্বতর একটা চাহিদা আছে, মহব্বতর চাহিদা আছে। এর কারণে আল্লাহ রবিবে মহব্বত সম্পর্কে ফরমাইন, আল্লাহ মারউ মা মান আহাব্বা, যে যারে মহব্বত করে হে তার সঙ্গী হইব। আপনি আল্লাহ আল্লাহর সঙ্গ ধরেন, মহব্বত করেন আল্লাহর ওয়াস্তে, কারণ আল্লাহর ওয়াস্তে মহব্বত। দুনিয়ার কোনো গরজ থাকে না, আগেও কইছে আবারও কইয়া, নাকি তা কোনো স্বার্থ থাকেনি? জি, কোনো স্বার্থ নাই। সত্যিকার অর্থে আল্লাহর ওয়াস্তে যদি মহব্বত হইয়া থাকে, তাহলে ইয়াকিন রাখুক আল্লাহ রবিবে ফরমাইছেন, আল মারউ মা মান আহাব্বা, যে যারে মহব্বত করে হে তার সঙ্গী হইবে। হাজিরিন, আমরা জানি এটা সবসময় ওয়াজও শুনি, যদিও বাস্তবতা থাকি বহুত দূরে। আমরা
এমনি তো আমরা আহলে সুন্নাত জিন্দাবাদ কই, আল্লাহ রবিবর আশিক আশিকের রসুল, বা আমরা কই আল্লাহ রবিবরে মহব্বত করি, কিন্তু মহব্বতর পাল্লাত উঠাইলে আমরা কতটুকু টিকমো এই বড় কঠিন প্রশ্ন হয়ে যায়। তারপরেও ও আল্লাহ রবিবর মহব্বত এখান তো জানা আছে সবরও যে এটা ইমান মাতই না। আল্লাহ রবিবর মহব্বত হইল ইমান। তো কারণ এখন মানুষ প্রকৃতপক্ষে মুমিন হইতে পারত না যতক্ষণ না সে তার মা বাপ তাকিয়া, আওলাদ তাকিয়া, বাকি সব তাকে, আত্মীয় স্বজন সব তাকে আল্লাহ রবিবর সাথে মহব্বত বেশি হইতো না, অতক্ষণ পর্যন্ত তার এই ইমানের কামিল অর্থাৎ পরিপূর্ণ মুমিন হইতে পারত না। এটা পরীক্ষা সাহাবায়ে কেরাম হলে দিছইন, উত্তীর্ণ হইছইন মাতই না, জি উত্তীর্ণ হয়েছে। তো আমরা তো যে ইমানের যে সাইডটা চাহিদা আছে, একটা তো আমরার মাঝে এখন অনুপস্থিত, নসরতের রসুল, আল্লাহ রবিবরের সহযোগিতা করা। এই সময় জেহাদের মাধ্যমে আসলো, সাহাবায়ে কেরামগুলো করছেন না, জি উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম এখন নিজের ফিটের ডাল হিসাবে রাখি আল্লাহ রবিবরে হেফাজত করছেন জানি, তারা নিজের জানটা কি মহব্বত বেশি করছেন জানি আল্লাহ রবিবরে, জি এরকম তো ঘটনা আছে। এক মহিলার, আনসারি মহিলার উহুদের যুদ্ধ তার নিজের বাবা, নিজের ভাই, নিজের স্বামী শহীদ হয়েছেন, এত কিছু আড়াইয়াও আল্লাহর ইবাদি মোটেও পেরেশান হইছেন না। সর্ব অবস্থায় তাই জিজ্ঞেসেন আল্লাহর হাবিবর অবস্থা কিন্তু আমার এখন। প্রথম অবস্থায় নির্দেশ হওয়ার আগ পর্যন্ত উহুদের ময়দানের শহীদ হলে তো মদিনাবাসী মদিনা শরীফ লইয়া রওনা করে দিছিলা, পরে তো হুকুম হয়েছে আবার জায়গাত উহুদের ময়দানও আনিয়া দখল করছে। এক মহিলা বার হয়েছেন, খবর পাইছেন তার বাবা, তার ভাই, তার স্বামী শহীদ হয়ে গেছেন, কোনো বর্ণনাত আছে তার বেটা শহীদ হয়ে গেছেন। লাশ অকল আর হয়েছে তার, এইটা তোমার বাবার লাশ। তাই পড়েছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু সাথে সাথে প্রশ্ন করেন আমারও খবর হও যে আল্লাহর হাবিব কিন অবস্থায় আছে, কই আসছেন বলে সামনে আসছেন। আল্লাহর হাবিব এই মহিলা তার বাবার লাশের সাথে গেছেন না, ইন্না লিল্লাহি পড়িয়া তার বিদায় দিলেছেন। কত সময় পরে তার স্বামীর লাশ হয়েছে, ও ঠিক হলেও দেখো হয়েছে তোমার স্বামীর লাশ, তখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছেন। কিন্তু তার কি কথা, আমাদের খবর আল্লাহ রসুল কি অবস্থায় আছে। বাইর লাশ অথবা তার বেটার লাশ আইছে, তাই ঠিক হলেও হইছেন। তাহলে হয়েছে আসুন, সামনে আসুন, এই মহিলা আগাইতে থাকছেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ হাবিবর দিদার নসিব হয়েছে না, রাস্তা থামছেন না। আল্লাহ হাবিবর সামনে গিয়া ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার বাবা, আমার স্বামী, আমার বেটা বা আমার ভাই শহীদ হয়েছেন, আমার এতে কোনো দুঃখ নাই আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সহি সালামত যাচ্ছি, ওটা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব। আপনি আসলে আমার কোনো গম নাই, কোনো পরেশানি নেই, কোনো চিন্তা নেই। তারা উত্তীর্ণ হয়েছেন, এটা পরীক্ষা মাত্রই না, উত্তীর্ণ হয়েছে। আমরা তাও কৌখা খাস কথা হইল, আমরা তো এরকম না। তারপরেও যতটুকু আছে কথা এবং খাজে সত্যিকার
একটু মিল থাকা দরকার না নিসাব জি কইলা আহলে সুন্নত ফরজ নাই সুন্নত নাই আহলে সুন্নত তৈরি দিবেন জি কোথায় বড় কষ্ট দেয় যে যখন কোথায় এবং খালি মিলতে পাওয়া যায় না বড় কষ্ট দেয় সব আল্লাহর হস্তিতে কিছু খেয়াল রাখা দরকার আর মোহব্বতের চাহিদা আছে আল্লাহ রবিবে তো ইন জেনারেলি ফরমাইছেন আল মারু মা মান আহাব্বা যে যারে মহব্বত করে তার সঙ্গী হয় বাস্তব ক্ষেত্রে হলেও সাহাবায়ে কেরাম হলোর মহব্বত কৌকা আহলে বয়তর মহব্বত কৌকা আল্লাহর ওলি হলোর মহব্বত কৌকা জি মাতই না আহলে বয়তর মহব্বত তো হাসিল করে নিতে পাইলে কাল কিয়ামতের দিন আহলে বয়তর পিছনে হইয়া ব্যস্ত দাখিল হইবা সুবহানাল্লাহ কইতরা আইস তো পয়লা মরম আইয়া আল্লেও শুরু হইব এজিদর বন্দনা জি আহলে বয়তর আল্লাহ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা শুরু হয়ে দিব ওতানি আহলে বয়তর মহব্বত মাতই না বাকি সব লাগিয়ে দিলাম না যাই হোক আহলে বয়তর সাথে মহব্বত জুড়তে পারলেও আপনি আহলে বয়তর পিছনে হইয়া ব্যস্ত দাখিল হইবা কেননা আল্লাহ হাবিবে ফরমাইন একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকিয়া কইন ও আলী তুমি তাই যে আমার আহলে বয়ত যারা তারা আমার পিছনে হইয়া ব্যস্ত দাখিল হইবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আমরা যেলা সুবহানাল্লাহ কইছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো খুশি হইয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইতে আসতো না জি তাই কিতা কই নৌকা তাই কই ইয়া রাসূলুল্লাহ ও মুহিব্বুনা ইয়া রাসূলুল্লাহ আমরা তো আহলে বয়ত আপনার পিছনে হইয়া ব্যস্ত দাখিল হইমু জি কিন্তু আমরা মহব্বত করনেওয়ালা গুলো কি অবস্থা হইব তারা কিভাবে ব্যস্ত হইব আল্লাহর হাবিবে ফরমাইন মিন ওয়ালাইকুম তোমাদের মহব্বত করনেওয়ালা গুলো তোমাদের পিছনে হইয়া ব্যস্ত দাখিল হইবা তোমাদের মহব্বত করনেওয়ালা গুলো পিছিয়ে হইয়া তাইলে আর একটা জিনিস বোঝা গেল যে সত্যিকার মহব্বত যদি আল্লাহওয়ালা হিনু তো সাহাবাই কেরাম আহলে বয়ত একদিকে সাহাবিও আবার আহলে বয়ত জি অন্যান্য সাহাবির আর বাকিরা তো সাহাবি কিন্তু আহলে বয়ত একদিকে সাহাবিয়তর দরজা আবার আহলে বয়তর দরজা তো এরা ফালাইয়া যায় না মুহিব্বিন হলে ফালাইয়া যায় না এই কথা আমরা বুঝলাম না ভালো মানুষের লগে মহব্বত জুড়লে তারা তালার সঙ্গী সাথী মুহিব্বিন হলে ফালাইয়া যায় না পরিষ্কার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার হইয়ার কথাটা ঘুরাইয়া আল্লাহ রবিবে যখন ফরমাইছেন তুমি তাই না আমার আহলে বয়ত হল আমার পিছনে হইয়া ব্যস্ত দাখিল হইবাই তো খুশি হইয়া নারায় তাকবীর দিতে আসলো আপনার আল্লাহ খান মাতই না বশারত ফিল জান্নাত জান্নাতের খুশখবরি পাইলিছেন আহলে বয়ত তবে মাঝখানো দিকে আহলে বয়ত খারা চিনাছেন আচ্ছা কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অত বড় খুশখবরি শোনার পরে জান্নাতের খুশখবরি শোনার পরেও মুহিব্বিন হলরে বলছেন না বিষয়টা ওখানে এর কারণে সাথে সাথে আল্লাহ হাবিব জিজ্ঞাসা করেন ও মুহিব্বুনা ইয়া রাসূলুল্লাহ আমরা মহব্বত করনেওয়ালা গুলো কারণ আল্লাহ রসুলে ফরমাইছেন তুমি তাই না আহলে বয়ত আমার পিছনে ইয়া ব্যস্ত দাখিল হইবা আর হযরত আলী কইন ও মুহিব্বুনা আমরা মহব্বত করনেওয়ালা গুলো অর্থাৎ তারা কিভাবে ব্যস্ত দাখিল হইবা
জি এই শুনি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আল্লাহুম্মা আমিন।